বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। মানুষের চোখে দেখা যায় না, তবুও তারা আমাদের আশেপাশেই থাকে। তারা খায়, চলাফেরা করে, বংশবিস্তার করে, এমনকি তাদের মধ্যেও আছে ভালো আর মন্দ। আজকের এই ভিডিওতে আমরা জানব রহস্যময় সেই জগৎ সম্পর্কে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের অনেক আগেই। হ্যাঁ, আজকের বিষয় জিন জাতি। জিন আসলে কারা? তাদের সৃষ্টি কিভাবে হয়েছিল? শয়তান কি সত্যিই জিনদের মধ্যে থেকেই ছিল? জিনরা কি মারা যায়? আর তারা কি আমাদের দেখতে পায়? কুরআন ও সহি হাদিসের আলোকে আজ আমরা জানার চেষ্টা করব এই অদৃশ্য জগতের কিছু বিস্ময়কর সত্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি ইসলামিক এমন রহস্যময় বিষয় জানতে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সর্বপ্রথমে চলুন জেনে নেওয়া যাক জিন কি। আল্লাহ তাআলা মানুষ ও ফেরেশতা ছাড়াও আরেকটি সৃষ্টি তৈরি করেছেন, যাদের বলা হয় জিন। তারা আমাদের মতোই বুঝতে পারে, চিন্তা করতে পারে এবং ভালো মন্দের পার্থক্য উপলব্ধি করতে পারে। তবে মানুষের সঙ্গে তাদের সবচেয়ে বড় পার্থক্য হল আমরা তাদের দেখতে পাই না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন এমন অর্থে যে নিশ্চয়ই শয়তান ও তার দল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। এই কারণেই তাদের নাম রাখা হয়েছে জিন। আরবি জান্নাহ শব্দ থেকে জিন শব্দ এসেছে, যার অর্থ আড়ালে থাকা বা লুকিয়ে থাকা। এবার প্রশ্ন আসে, জিনদের সৃষ্টি কি দিয়ে? কুরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে। তাফসীর কারকগণ বলেন এটি সাধারণ আগুন নয়, বরং এমন এক আগুনের শিখা যার মধ্যে ছিল তীব্র তাপ ও ধোঁয়াহীন শক্তি। অনেকের মনেই প্রশ্ন জাগে, আগুন থেকে আবার জীবন্ত সৃষ্টি কিভাবে সম্ভব? কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তাআলার ক্ষমতার সীমা নেই। যিনি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি আগুন থেকেও প্রাণ সৃষ্টি করতে সক্ষম। জিনদের সৃষ্টি মানুষের আগেই হয়েছিল। অনেক বর্ণনায় এসেছে মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে থেকেই তারা পৃথিবীতে বসবাস করত। তখন পৃথিবীতে জিনদের সংখ্যা ছিল অসংখ্য। তাদের মধ্যেও ছিল বিবাদ, যুদ্ধ আর ফিতনা ফাসাদ। আর এই সব কিছু ফেরেশতারা প্রত্যক্ষ করেছিলেন। এরপর যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতারা বিনয়ের সঙ্গে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে? কারণ তারা ইতোমধ্যেই জিনদের অবস্থা দেখেছিল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল আরও গভীর, আরও মহিমান্বিত। আর এখান থেকেই শুরু হয় মানুষ ও জিনের সেই রহস্যময় ইতিহাস, যা আজও পৃথিবীর সবচেয়ে অজানা সত্যগুলোর একটি। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সঙ্গে বললেন, হে আমাদের রব, আপনি কি এমন এক সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চান যারা সেখানে ফিতনা, রক্তপাত আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে? কারণ তারা ইতোমধ্যেই জিনজাতির ভয়ঙ্কর অবস্থা দেখেছিল। পৃথিবীর বুকে তখন ছড়িয়ে পড়েছিল যুদ্ধ, অহংকার আর ধ্বংস। বিভিন্ন ইসলামী বর্ণনায় এসেছে জিনরা শুরু থেকেই পৃথিবীতেই বসবাস করত। তাদের ছিল আলাদা এক জগৎ, আলাদা জীবনধারা। বলা হয় আল্লাহ তাআলা জিনজাতির আদি পিতাকে সৃষ্টি করার পর তাকে কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেন। তখন সে এমন কিছু ক্ষমতা প্রার্থনা করেছিল, যার মধ্যে একটি ছিল তারা মানুষকে দেখতে পারবে, কিন্তু মানুষ সাধারণভাবে তাদের দেখতে পারবে না। এরপর থেকেই জিনরা মানুষের অদৃশ্য জগতের বাসিন্দা হয়ে যায়। তাদের মধ্যেও ছিল পরিবার, বংশ এবং বিভিন্ন দল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক জিন আল্লাহর অবাধ্য হয়ে পড়ে। তারা পৃথিবীতে অন্যায়, রক্তপাত আর সীমালঙ্ঘন শুরু করে দেয়। বর্ণনায় এসেছে তাদের মধ্যে এক শক্তিশালী শাসকও ছিল, কিন্তু অবাধ্যতা এতটাই বেড়ে যায় যে তারা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে দেয়। তখন আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতাদের একটি বাহিনী পাঠান পৃথিবীতে। সেই বাহিনীর সঙ্গে ছিল ইবলিসও। হ্যাঁ, সেই ইবলিস যে পরবর্তীতে শয়তান নামে পরিচিত হয়। সে তখন অত্যন্ত ইবাদতগুজার ছিল। দীর্ঘ সময় ইবাদতের কারণে ফেরেশতাদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছিল। সেই ফেরেশতাদের বাহিনী পৃথিবীতে নেমে আসে এবং অবাধ্য জিনদের পরাজিত করে। অনেক জিনকে দূর সমুদ্রের দ্বীপ ও নির্জন স্থানে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ইবলিস এবং তার অনুসারীরা পৃথিবীতে বসবাস করতে শুরু করে। আর ঠিক তখন থেকেই তার অন্তরের ভেতরে জন্ম নিতে থাকে অহংকার। এর কিছু সময় পর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিসসালামকে। মাটি দিয়ে গড়া সেই সৃষ্টিকে দেখে ইবলিসের অন্তরে হিংসা আরও বেড়ে যায়। তারপর এলো সেই মুহূর্ত
যে মুহূর্ত বদলে দিয়েছিল ইতিহাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সবাই সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন দাঁড়িয়ে রইল অহংকার নিয়ে। সে ছিল ইবলিস। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? এই একটিমাত্র অহংকার ইবলিসকে আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে সরিয়ে দিল। আর সেই দিন থেকেই শুরু হয় মানুষ ও শয়তানের চিরন্তন সংঘাত, যা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বিভিন্ন ইসলামী বর্ণনায় এমন কিছু জিনের কথাও উল্লেখ রয়েছে, যারা নির্জন পথ বা মরুভূমিতে একা চলাফেরা করা মানুষকে ভয় দেখাত কিংবা কষ্ট দিত। আর এই কারণেই প্রাচীন সময়ে মানুষ রাতের অন্ধকারে নির্জন পথে চলতে ভয় পেত। তবে আজকের যুগে অনেক মানুষ জিনের অস্তিত্বকে অস্বীকার করে। কেউ বলে জিন বলতে কিছুই নেই, আবার কেউ মনে করে জিন আসলে মানুষের খারাপ চিন্তারই আরেক নাম। কিছু দার্শনিক তো এমন কথাও বলে যে মানুষের মনের ভালো চিন্তাগুলোই নাকি ফেরেশতা আর খারাপ চিন্তাগুলোই জিন বা শয়তান। কিন্তু ইসলামের দৃষ্টিতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কোরআন ও সহি হাদিস স্পষ্টভাবে জানিয়ে দেয়, মানুষ, ফেরেশতা এবং জিন এই তিনটি আলাদা সৃষ্টি। জিনদেরও রয়েছে নিজস্ব জগৎ, নিজস্ব জীবন এবং নিজেদের সমাজ ব্যবস্থা। তারা চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং ভালো ও মন্দের পার্থক্য বুঝতে পারে। আর ঠিক মানুষের মতোই তাদের ওপরও আল্লাহর আদেশ মানা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন এমন অর্থে, আমি মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ যেমন আল্লাহর বান্দা, জিনরাও তেমনি আল্লাহর বান্দা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জিনরাও নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাদের মধ্যেও আছে মুসলিম, অবাধ্য, ভালো এবং খারাপ বিভিন্ন দল। যেমন মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম ও মতবাদ রয়েছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও বিভিন্ন পথ অনুসরণকারী রয়েছে বলে ইসলামী বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। তবে পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন তারা সবাই ছিলেন মানুষ। জিন জাতি বা ফেরেশতাদের মধ্যে থেকে কোনো নবী পাঠানো হয়নি। এখন প্রশ্ন আসে, ইবলিশ কি ফেরেশতা ছিল নাকি জিন? অনেকের মনেই এই প্রশ্ন জাগে, কারণ ইবলিশকে আমরা ফেরেশতাদের সঙ্গেই দেখতে পাই। কিন্তু কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইবলিশ ছিল জিনদের অন্তর্ভুক্ত, সে ফেরেশতা ছিল না। তাহলে প্রশ্ন হল, যদি ইবলিশ জিন হয়ে থাকে তবে সে আকাশে ফেরেশতাদের সঙ্গে কিভাবে অবস্থান করছিল? এর উত্তর হল, ইবলিস একসময় অত্যন্ত ইবাদতকারী ছিল। সে এত বেশি ইবাদত করত যে আল্লাহ তাআলা তাকে আকাশে ফেরেশতাদের সঙ্গে থাকার সুযোগ দিয়েছিলেন। সে দীর্ঘ সময় ইবাদতের মধ্যেই ছিল, কিন্তু তার অন্তরের গভীরে লুকিয়েছিল অহংকার। আর সেই অহংকারই একদিন তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং সবাইকে সিজদা করার আদেশ দিলেন, তখন ফেরেশতারা আদেশ মেনে নিল, কিন্তু ইবলিশ অস্বীকার করল। সে মনে করল আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণেই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় শয়তানের মানুষের বিরুদ্ধে প্রতিশোধের যুদ্ধ। সে প্রতিজ্ঞা করেছিল মানুষকে সে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। আর আজও সেই যুদ্ধ চলছেই, অদৃশ্যভাবে, নীরবে, মানুষের হৃদয়ের ভেতরে। এরপর ইবলিশ ফেরেশতাদের সঙ্গেই আকাশে অবস্থান করতে থাকে। দীর্ঘ সময়ের ইবাদত তাকে এক বিশেষ মর্যাদা এনে দিয়েছিল, কিন্তু সে ইবলিশের অন্তরের গভীরে লুকিয়েছিল অহংকার। আর যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে সবাইকে সিজদার নির্দেশ দিলেন, তখন ইতিহাসের সবচেয়ে বড় অবাধ্যতার ঘটনা ঘটে। সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু ইবলিশ দাঁড়িয়েই রইল। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? এই এক মুহূর্তের অহংকার ইবলিশকে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিল। সেদিন থেকে ইবলিশ হয়ে গেল শয়তান, অর্থাৎ এমন এক সত্তা যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং মানুষের প্রকাশ্য শত্রু। আরবি ভাষায় এমন এক সত্তাকে শয়তান বলা হয় যার ভেতরে কল্যাণের কোনো অংশ অবশিষ্ট থাকে না। এরপর থেকে শয়তানের একটাই লক্ষ্য, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া। এবার প্রশ্ন আসে, জিনরা কি মানুষের মতো খাওয়া দাওয়া করে,
এই বিষয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত থাকলেও সহি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে জিনদেরও খাদ্যের প্রয়োজন হয়। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার কিছু জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং খাদ্যের ব্যাপারে জানতে চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, যে হাড় ওপর আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে, আল্লাহ তা তোমাদের জন্য খাদ্যে পরিণত করবেন। এই কারণেই ইসলামে হাড় ও গোবর দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে, কারণ কিছু বর্ণনায় এসেছে এগুলো জিনদের খাদ্যের অন্তর্ভুক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শয়তান মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব বিস্তার করার চেষ্টা করে। হাদিসে এসেছে শয়তান বাম হাতে খায় ও পান করে, তাই মুসলমানদের ডান হাতে খেতে উৎসাহিত করা হয়েছে। এমনকি যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সঙ্গীদের বলে, এখানে তোমাদের থাকার জায়গা নেই। আর যদি কেউ আল্লাহর নাম না নিয়ে ঘরে প্রবেশ করে কিংবা খাবার শুরু করে, তখন শয়তান আনন্দিত হয় এবং সেখানে অংশ নেওয়ার চেষ্টা করে। এই কারণেই ইসলাম আমাদের প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিতে শিখিয়েছে, কারণ আল্লাহর জিকিরই হল শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। অদৃশ্য এই জগৎ আমাদের চোখে দেখা না গেলেও কোরআন ও হাদিস আমাদের সতর্ক করে দেয়, মানুষের সবচেয়ে বড় শত্রু সেই শয়তান যে সব সময় চায় মানুষ সত্যের পথ থেকে সরে যাক। তাই একজন মুমিনের উচিত সবসময় আল্লাহর স্মরণে থাকা, নামাজ কায়েম করা এবং কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত রাখা। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন।